না, আজকে ঘটনাটা রাত্রে ঘটেছে বলে জিনিসটা রাত্রি সাথী। যে একদিন যখন দিনে ঘটবে জিনিসটা তখন দিন সাথী বার করবে, দুপুরে ঘটলে দুপুর সাথী, এক একদিন এক এক সাথী বার করতে চলেছে। একজন ফিমেল বলে সে অনলি 12 আওয়ার্স ডিউটি করবে, আর মেলরা যত খুশি করতে পারে, ফিমেলরা সেফ হবে না কেন? যে একটা মেল যেরকম রাতে ইজিলি বেরোতে পারছে, ডিউটি করতে পারছে, একটা ফিমেলেরও কিন্তু একটা ফিমেল ডক্টরেরও দরকার এই সোসাইটিতে। তাহলে ফিমেল কেন করতে পারবে না? না, আজকে ঘটনাটা রাত্রে ঘটেছে বলে জিনিসটা রাত্রি সাথী। যে একদিন যখন দিনে ঘটবে জিনিসটা তখন দিন সাথী বার করবে, দুপুরে ঘটলে দুপুর সাথী, এক একদিন এক এক সাথী বার করতে চলেছে, একের পর এক এটা বেরোতেই চলেছে। এমার্জেন্সি কল এক যেটা 100, যেটা এসওএস যেটা কল, সেদিন তো আমরা 100 জন করেছিলাম, অলমোস্ট 100 কল। বলেছে আমাদের কাছে, এখন প্রথমে বলেছে আমাদের কাছে কোনো খোঁজ আসেনি। 5 মিনিট পরে বলেছে আমাদের কাছে হ্যাঁ এসেছে, যাচ্ছে। 40 মিনিট পরে, অলমোস্ট 40 মিনিট পরে এখানে এসে পৌঁছেছে। আর ফার্স্ট অফ গেলে এটা আগে ওইটাকে ঠিক করতে বলুন, তারপরে রাত্রি সাথী স্টার্ট হবে। ফার্স্ট কথা এটাই। আর রাত্রি সাথে যেটা বলছে, তার মানে কি মেয়েদেরকে রাত্রেবেলা সেফটি দেওয়ার কোনো ক্ষমতা বা পুলিশ প্রশাসন বা পুলিশ মন্ত্রী কারণ নেই। যদি সেটা না থাকে তাহলে সেটা স্বীকার করে নিক যে আমরা এই দায় নিতে পারবো না, মেয়েদেরকে আমরা সেফটি দিতে পারবো না। তাহলে সব জায়গায় খালি তাহলে পুরুষরাই কাজ করবে, মানে পুরুষদের সমাজ চলবে। মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী নিজে ফিমেল হয়ে একটা কথা বলছেন যে পুরোটাই পুলিশ প্রশাসন কাজ করবে, মেয়েরা কোনো কাজ করবে না। এটা কোনো সলিউশন নয়, ঠিক আছে? আই অ্যাম এন্টাইটেল টু ওয়ার্ক অ্যাজ মাই মেল কলিগ, ঠিক আছে? আমি আগেও 24 ঘন্টা 48 ঘন্টা কাজ করেছি, ঠিক আছে? কিন্তু আমার কোনোদিনও এই রকম ফিলিংস হয়নি, বা কোনোদিনও নিজের সেফটি নিয়ে ইস্যু ওঠেনি। এই জিনিসটা উঠেছে কারণ আজকে এই দুর্ঘটনা ঘটেছে বলে। তার আগে কিন্তু কারোর মাথায় এগুলো আসেনি, এটা সত্যি কথা, ঠিক আছে? তো আপনি যদি আমার কিছু ইনপুটস চান, আই ডোন্ট থিঙ্ক দিস ইজ আ সলিউশন। যেটা আমাদের যেমন ডিপার্টমেন্ট ওয়াইজ মেল ফিমেল, ওইভাবে তো আমরা কোনোদিন ডক্টরদের আলাদা করে আমি মেল ডক্টর, আমি ফিমেল ডক্টর, ও মেল ডক্টর, এইভাবে কখনো দেখিনি। তো কোনো ডিপার্টমেন্টে কখনো কোনো ফিমেল ডক্টর থাকেই না, অথবা কোনো দিন 4 জন মেল থাকে, 1 জন ফিমেল থাকে। সো সেভাবে ডিউটি ডিভাইড করাটা খুব মুশকিল। যারা সেটা অন গ্রাউন্ড ডিউটি করে তারা খুব ভালো করে জানে। সেটা বাইরে থেকে এমনি একটা চাপিয়ে দিলে সেটা আই ডোন্ট থিঙ্ক কি ওরা বুঝতে পারবে। আর যেটা ফার্স্ট পয়েন্ট ছিল, গাইনি তো 95, গাইনিতে যেমন 95% ফিমেল। তো যেটা বললাম, সিস্টাররা রাতে, তো সিস্টার মানে রাত্রিরে ডিউটি করবে না, তাহলে সিস্টারও থাকবে না, গাইনিতে ডিউটিও হবে না। শুধু আমি নই, এতদিন ধরে জেনারেশন বাই জেনারেশন ডাক্তার যত তৈরি হয়েছে, শুধু এই রাজ্যে না সমস্ত রাজ্যে, আমার যারা ফ্যাকাল্টি রয়েছেন তারাও, আমরা যখন অ্যাজ এ ডক্টর ডিউটি করেছি কোনোদিনই জেন্ডার ডিসক্রিপেন্সি আমাদের থাকেনি। পেশেন্ট যত খারাপই আসুক, একজন কথার কথা বলছি, একজন খারাপ পুরুষ মাতাল পেশেন্ট এসছে, তাকে আমি অ্যাজ এ মেল ডক্টর, আমার কালিগ একজন ফিমেল ডক্টর একইভাবেই হ্যান্ডেল করেছি। সিমিলারলি একজন প্রসূতি খুব খারাপ, তাকে একজন ফিমেল কালিগ যেভাবে হ্যান্ডেল করেছে আমিও সেভাবে হ্যান্ডেল করেছি। সেটা যেমন একটা দিক, তেমনি নট অনলি ট্রেনিং পিরিয়ড, অ্যাজ এ ডিউটির ক্ষেত্রেও দিনে বা রাতে কোনোদিন তফাৎ বলে মনে হয়নি যে আমি একজন ফিমেলকে পাশে পেতে পারি কিনা, একজন ফিমেল পেশেন্টকে দেখছি কিনা, আমার ফিমেল কালিগ কোনোভাবে আনসেফ। আমার সিনিয়রেরাও তাইভাবে করেছেন, আমরাও তাইভাবেই দেখছি। তো এটা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় যে সমস্যার একটা সলিউশন যে সিকিউরিটি ল্যাপস বা কোথাও একটা সিকিউরিটির অভাব বা কিছু, রাস্তা একটা খারাপ থাকলে সে রাস্তাটা বন্ধ করে দেওয়াটা হয়তো যথাযথ ট্রিটমেন্ট নয়, রাস্তাটাকে সারিয়ে তোলাটাই বোধহয় যথাযথ ট্রিটমেন্ট। See, Ratri Sathi and all the schemes which a notice came out and we also read all of this is on paper right now. We won't know how safe it is, how effective it is, how efficient it is without it being implemented. In 2019 also, a lot of changes were given to us on paper, and you can see in 2024 what has happened. So we want results. Lip service won't do now. It is high time that people should come here, talk to us instead of just giving out notices.